যিনাকে চোখে দেখা যান না। তো আমরা যখন কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু তাড়না, কিছু না কিছু যন্ত্রণার মধ্যে যখন আমরা পড়ি, তখন আমরা ঈশ্বরের কাছে আর্তনাদ সহকারে যখন বলি, প্রভু আমার প্রার্থনা শোনে এবং আমরা প্রার্থনায় উত্তর পাই। তার জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তার প্রভু যিশুর নামে আজ আমরা একত্রিত হয়েছি এবং প্রভু এখানে দাঁড় করিয়েছে, তার জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার গৌরব প্রশংসা, তার মহিমা হোক, কেননা প্রভু সর্বশক্তিমান। তিনি ছাড়া এই পৃথিবীতে আর দ্বিতীয় ঈশ্বর কেউ নেই যে আমার পাপটা কেউ ক্ষমা করবে। একমাত্র প্রভু যিশুই ছাড়া আর স্বর্গে যাওয়ার রাস্তা কোথাও নেই। এবং প্রভু নিজেই বলেছেন যে আমি পথ, সত্য ও জীবন, আমার দেয়া না আসলে কেউ পিতার নিকটে আইসে না। তাই অর্থাৎ ঈশ্বরের চরণতলে পৌঁছতে গেলে, আমরা স্বর্গরাজ্যে পৌঁছতে গেলে এবং পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে সবচেয়ে বড় উদ্দেশ্য কিন্তু আমরা প্রভু যিশুর অনুগ্রহে থাকা, তার কাছে আসা। না হলে কিন্তু আমরা প্রভুর অনুগ্রহে এবং তার কাছাকাছি যেতে পারবো না। তো সেই জন্য আমরা নিজেরাই নিজেদের পাপ যেন ঈশ্বরের কাছে আগে স্বীকার করি, প্রভুর কাছে যেন আমরা পাপ স্বীকার করি, নিজেকে ঈশ্বরের কাছে যাওয়ার আগে প্রভু যিশুর রক্তের দ্বারা যেন